নমস্কার বন্ধুরা, আজ আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি করে দেখাবো কোনো রকম গুঁড়ো চাল গুঁড়ো ছাড়া, কোনো রকম কর্নফ্লাওয়ার এবং কোনো রকম বেকিং সোডা ছাড়াও কিভাবে মুচমুচে কুমড়ি ও আলুর পকোড়া ভাজা হয় সেই রেসিপি আজ আপনাদের আমি করে দেখাবো। তো প্রথমে আমি বেসনটা চালাই ছিল আগে থেকে, সেই বেসনটা আমি মোটামুটি 5 চামচ মতন নিয়ে নিয়েছি, আর তাতে একটু লবণ দিয়ে দিলাম। এবার তার মধ্যে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো, আর একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে খেতে, তার জন্যেই আমি দিলাম। আর একটু কালো জিরে দিলাম। তারপরে এবার একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ঝাল হবে না, কিন্তু কালারটা ভালো আসবে, তার জন্যই আমি এটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি অল্প একটু হলুদ এর মধ্যে এবার অ্যাড করে দেবো। তো এইগুলোকে এবার ভালো করে একটু মিক্সড করে নেব। আর বন্ধুরা, একটু স্কিপ করে কিন্তু দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কি জন্যে বেগনিটা মুচমুচে হলো। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করেই তোমরা দেখবে। তো একটু আদা বাটাও দিয়ে দিলাম এর মধ্যে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে, তার জন্যে দিয়ে দিলাম। তো এবার এগুলোকে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো এগুলো দিয়ে। তো অল্প অল্প জল দিয়ে প্রথমে মাখতে হবে, আর এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে আর অনেকক্ষণ ধরে মাখতে হবে, তবেই কিন্তু ব্যাটারটা স্মুথ হবে আর বেগনিটাও খুব ভালো হবে। তো ব্যাটারটা খুব ভালো করে দেখুন মাখতে আছি। তো অনেকক্ষণ ধরে এটাকে আমি মেখেছি, কিন্তু আমি অতক্ষণ এখানে তো দেখানো যাবে না, তাই স্কিপ করে করে আমি দেখিয়েছি আপনাদের। তো দেখুন এরকমভাবেই কিন্তু ব্যাটারটা কিন্তু গুলতে হবে, আর ভেতরে কোনো গুটলি বা লাম্পস থাকলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বেগনিটা বা কুমড়ি ভাজাটা বা আলুর পকোড়া যাই বললো না কেন ভালো হবে না। তো আরেকটু জল লাগবে, ব্যাটারটা ঘন হয়ে গেছিলো, তাই আমি আরেকটু দেখুন থিকনেসটা এরকম রাখা চাই, এরকম রাখা থাকবে তবেই কিন্তু মুচমুচে হবে বেগনিটা। তো এইবার আমার হয়ে গেছে ব্যাটারটা গোলা। এবার আমি কড়াইয়ে কিন্তু তেল বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়ে হালকা গরম হলেই ওই তেলই 2 চামচ মতন আমি এই ব্যাটারে দিয়ে দেবো। 2 চামচ মতন দিয়েছি, হালকা গরম তেল কিন্তু দিতে হবে, তবেই কিন্তু বেগনিটা মুচমুচে হবে। এইটা না দিলে কিন্তু বেগনিটা মুচমুচে হবে না, হালকা গরম তেলটা লাগবে। তো এবার তেলটা দিয়ে ভালো করে আমাকে এটা মিক্সড করে নিতে হবে। তো এই জিনিসটা যদি না দেখেন বা বন্ধুরা স্কিপ করে যান, তাহলে কিন্তু আপনারা জানতেই পারবেন না যে কিভাবে বেগনিটা মুচমুচে হলো। এবং আপনাকে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করেই দেখতে হবে। তো দেখুন তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কুমড়িগুলোকে একটা একটা করে ভেজে দেবো। তো তেলের মধ্যে আমি একটা করে ছেড়ে দিলাম বেগনি বলুন বা কুমড়ি বলুন। তো এগুলোকে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে, প্রথমে কিন্তু তেলটা হাই ফ্লেমে দিয়ে গরম করে নিতে হবে, কারণ গরম তেল যদি না হয় তাহলে কিন্তু বেগনিগুলো বা কুমড়িগুলো ফুলবে না কিন্তু। তো তার জন্য প্রথমে কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে তেলটা, তারপরে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু কুমড়িগুলোকে ভাজতে হবে, কারণ বেশি গরম হয়ে গেলে আবার তাড়াতাড়ি কালার ধরে নেবে, ভেতরটা কাঁচা হয়ে থাকবে। তার জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে একটু সময় নিয়ে, তাহলে কিন্তু খুব ভালো করে ভাজাও হয়ে যাবে এবং মুচমুচেও হবে। এবং কতটা মুচমুচে হবে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন যে কতটা পরিমাণে মুচমুচে হয়েছে বেগনিগুলো বা কুমড়িগুলো। তো দেখুন আমি এইভাবেই ভেজে নিচ্ছি কুমড়িগুলোকে। তো আমি এই ধরনের শেপ দিয়েই কেটেছিলাম, আপনারা অন্যান্য রকমের শেপ করেও কিন্তু এটা কাটতে পারেন।
আমার এইটা ভালো লাগে দেখতে, তাই আমি এইভাবেই কিন্তু কেটেছিলাম। তো কুমড়িগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে। এবার আমি তুলে নেবো, একটা একটা করে এগুলোকে তুলে নেব। তো দেখুন, এইরকম ভাবেই যখন এই ধরনের গোল্ডেন কালারটা আসবে তখনই কিন্তু আপনাদের এটা তুলতে হবে, না তো কিন্তু মুচমুচে হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এবার এগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে ঢেলে নেব। এবার এর মধ্যে আরও আমার আছে কুমড়ি, তো আর যে কুমড়িগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। তো এগুলোও আমার ভাজা হয়ে গেল। এবার কিছুটা আমি আলুর পকোড়া করার জন্য গোল গোল করে কেটে রেখেছিলাম আলু, তো সেগুলোকেও আমি কিন্তু এবার একে একে ভেজে নেব। এই আলুর পকোড়াটাও কিন্তু খুব ভালো লাগে খেতে এরকম করে। তো এগুলোকেও আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর এই সব মুচমুচে বেগুনি বলুন আর কুমড়ি ভাজাই বলুন আর আলুর পকোড়াই বলুন, সন্ধেবেলায় টিফিনে খুব কিন্তু ভালো লাগে খেতে, আর বর্ষাকালে তো বেশি ভালো লাগে খেতে। তো এগুলো আমি একটা একটা করে এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এক পিঠ ভাজা হয়ে গেলেই কিন্তু আমাকে আর এক পিঠ উল্টে দিতে হবে। তো আমি আর এক পিঠগুলো আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর একটার সঙ্গে একটা লেগে গেছে বলে কোনো চিন্তা নেই বন্ধুরা, কারণ এগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু আপনা আপনি এগুলো ছুটে যাবে। তো দেখুন, আমার এগুলোও ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকেও কিন্তু তুলে নিলাম। তো এইভাবে যদি আপনারা কুমড়ি বা বেগুনি বা আলুর বড়া ভাজেন, তাহলে কিন্তু তেলটা খুব একটা কিন্তু অ্যাবজর্ব করবে না। আর যদি আপনারা খাবার সোডা বা কর্নফ্লাওয়ার এসব দিয়ে কিন্তু করলে কিন্তু প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব করে। তো দেখুন, আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। আর এবার একটা আপনাদের আমি দেখাচ্ছি যে কতটা এটা ক্রিস্পি হয়েছে। তো আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে এটা ক্রিস্পি হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।